আইনের দৃষ্টিতে পারিবারিক জীবন আমাদের করণীয় বিষয়। আরও কাছে নিতে হবে, তাই না? আরও কাছে নিতে হবে। থ্যাংক ইউ। তো আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? যদি আপনারা আমার কথা না শুনতে অনুগ্রহপূর্বক আপনারা একটু হাত তুলবেন। শোনা যাচ্ছে কথা? তো আমার মনে হয় যে স্পিকার এই মাইক্রোফোন ছাড়া আমি যদি কথা বলি আপনারা শুনতে পান? শুনতে পান আপনারা? শোনা যায় না? শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে। তো আসলে আমাকে কথা বলার জন্য যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হলো, আপনারা লক্ষ্য করেছেন, বাইবেল ও আইনের দৃষ্টিতে পারিবারিক জীবন। আসলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইসিটি আপনারা এই বিষয়টা বা এই টপিক্সটা আপনারা নিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ দিই আপনাদেরকে। এবং এইটার অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন না অনেক বড় একটা বিষয়, যেটা আমার ব্যক্তিগত জীবনে আমি যখন সার্ভে করেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, তখন আমি দেখছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি কানে শুনলাম যে আমি এর আগে দুই একটা সেমিনারে বা সভাতে আমি কথা বলছি, অনেকে ছিলেন এবং যারা ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আসলে এই বিষয়টা নিয়ে যদি আমি কথা বলি, আমি আমার স্ত্রীকে বলতেছিলাম যে আসলে আমার মনে হয় যে আমি এক মাস যদি হতো তাহলে আমি স্বতঃস্ফূর্তভাবে এত কাছে মাইক্রোফোন নেওয়া, তাই না? আমরা বসে বলি না যে শোনা যাচ্ছে না? তো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এই জিনিসটা, যেটা আমাদের সমাজের জন্য, বর্তমান সমাজের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ আমি প্রয়োজনীয় বলতে চাই এই কারণে যে আমি প্রফেশনালি একজন লয়ার সুপ্রিম কোর্টের, এবং আমার কাছে অনেকে আসে আইন সংক্রান্ত বিষয়, বিবাহ সংক্রান্ত বিষয় এবং ডিভোর্স সংক্রান্ত বিষয়। এবং আমার খুব খারাপ লাগে যে আমাদের সমাজে যেভাবে বিবাহ হচ্ছে, যেভাবে ডিভোর্স হচ্ছে, যেটা কিন্তু গ্রহণযোগ্যতা নেই। বাইবেল একটা বলতেছে, আইন একটা বলতেছে, বাইবেল এবং আইনের বহির্ভূতভাবে আমাদের সমাজে বাইবেল এবং আইনের বহির্ভূতভাবে বিবাহ এবং ডিভোর্স এটা হচ্ছে। তো এইটা আমি দেখি যে বিশেষভাবে যারা আমাদের সমাজে পাস্টরস যারা আছেন, ফাদার, বিশপ, যারা প্রিস্টহুড লেভেলে আছেন, ক্লার্জিম্যান, এবং সেই সঙ্গে সঙ্গে যারা কি বলবো লিডার, আপনারা এখানে যারা আছেন, আমি মনে করি যে আপনারা সকলে লার্নেড পারসন হেয়ার। আপনারা সকলে এখানে লার্নেড পারসন। আপনারা এই বিবাহ এবং এইটা, তারপরে যদি গ্রামে আমি দেখি যে আমাদের সমাজের যে জমি জমা সংক্রান্ত প্রপার্টি ম্যাটার যেটা আছে না, যে সাকসেশনের যে বিষয়টা আছে, সেটাও দেখা যাচ্ছে নানাভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, অবহেলিত হচ্ছে। আইনও মানতেছি না আমরা, আর আমরা কি হচ্ছে বাইবেলে যে নিয়ম আছে সেটাও আমরা মানতেছি না। এই একটা বিষয়। তো আজকে যদি আমরা সংক্ষেপে যদি আমি বলি যে বাইবেলের এবং আইনের দৃষ্টিতে খ্রিস্টান সমাজের পারিবারিক জীবনটা কেমন, এইটা হচ্ছে আমাদের বিষয়। এখানে যদি আমি দুইটা ভাগ করি আমরা, যে প্রথমে বলি বাইবেলের দৃষ্টিতে বা বাইবেলের চোখে আমাদের সমাজের বা খ্রিস্টান সমাজের পারিবারিক জীবনটা কেমন। যারা এখানে প্রিস্টহুড লেভেলে যারা আছেন, ফাদার, ক্লার্জিম্যান যারা আছেন, আপনারা নিশ্চয়ই এটা ভালোভাবে
দেখতে পাচ্ছেন এবং আপনারা জানেন। বাইবেলে দৃষ্টিতে যদি আমরা বলি যে বাইবেল অনুসারে খ্রিস্টান সমাজের পরিবারগুলো নিয়ে কী থাকবে, আমি যদি সংক্ষেপে যদি বলি যে থাকবে কয়েকটা বিষয়। প্রেম থাকবে, সেবা থাকবে, ক্ষমা থাকবে, শান্তি থাকবে, এছাড়া আর কিছু না। আরও অন্য অন্য মিসেলেনিয়াস হয়তো থাকতে পারে, কিন্তু প্রেমটা থাকবে, সেবাটা থাকবে, ক্ষমাটা থাকবে, শান্তিটা থাকবে। বাইবেল এই কথা বলে যে খ্রিস্টান পরিবার ভিতরে এইগুলো থাকবে, কারণ যারা খ্রিস্টান ভ্যালুজ যেটা আমরা বলি, খ্রিস্টান ভ্যালুজ বা খ্রিস্টীয় মূল্যবোধ যেটা, সেটা খ্রিস্টানদের ভিতরে থাকবে। সুতরাং আমরা চিন্তা করতে পারি প্রথমে এখানে আপনারা বিজ্ঞ ব্যক্তিগণ যারা এসেছেন যে আপনার মণ্ডলীতে অথবা আপনার পরিবারে, আপনার প্রতিবেশীর যে সমস্ত খ্রিস্টান পরিবার আছে তাদের ভিতরে প্রেম, সেবা, ক্ষমা, শান্তি ইত্যাদি আসে কিনা বাইবেল অনুসারে। এটা আপনারা দেখেন। আমি মনে করি যদি আমি বলি যে হ্যাঁ আছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, কয়েকদিন আগে আমি বরিশালে গেলাম, বরিশাল প্রপারে, তারপরে কল্যাণপুর ওই যে কি তেলেগুল ব্যাপটিস্ট চার্চে, এবং সেখানে যে আমি প্রথমেই পালক মশাইকে জিজ্ঞেস করি আপনার মণ্ডলীর আধ্যাত্মিক অবস্থাটা কেমন, পরিবারগুলো কেমন, এইটা। সুতরাং এর উত্তর বা রেসপন্স আমরা পেয়ে যাই এবং দেখতে পাই। তাহলে এইটা আমরা প্রথমে চিন্তা করতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে কি আইনের চোখে খ্রিস্টান সমাজের পরিবারগুলো কেমন আছে। আমরা বলি যে হাউ আর আওয়ার খ্রিস্টান ফ্যামিলিজ অ্যাকর্ডিং টু দ্য বাইবেল অর অ্যাকর্ডিং টু দ্য ল, সিভিল ল অর স্টেট ল। এইটা আমি চিন্তা করতেছিলাম যে যদি আমাদের কাছে যদি একটা ছবি যদি থাকতো যে যদি খ্রিস্টান পরিবারগুলো কেমন হবে। আমাদের এখানে বাইবেল, একটা বাইবেল দেখছিলাম না, যে বাইবেল যদি আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি, বাইবেল একটা ছবি, খ্রিস্টান পরিবারের ছবি, এবং খ্রিস্টান পরিবার সম্বন্ধে বাইবেলে যেটা লেখা আছে ওই ছবিটা যদি এখানে আমরা দাঁড় করাই যে একটা ছবি, খ্রিস্টান ফ্যামিলি লাইফ, ওই ছবিটা আমাদের থাকবে ইফ উই আর খ্রিস্টান। আর অন্যদিকে ঠিক একইভাবে আইন, আমার কাছে আইন আছে, এই আইনের একটা বই খ্রিস্টান পার্সোনাল ল। আমি যখন এই খ্রিস্টান পার্সোনাল ল দৃষ্টিকোণ থেকে যখন দেখি যে খ্রিস্টান পরিবারগুলো কেমন আছে, তখন আমি দেখি যে এই লটা ভায়োলেটেড, এই ল ভায়োলেটেড, এই লটা আমি দেখি না। কারণ আপনারা জানেন যে যিশু নিজে কিন্তু ল কি করতেন, তিনি মান্য করতেন। আপনারা দেখেছেন নিশ্চয়ই এখানে যারা আছে, দয়া করে একটা আইনের কথা কি আপনারা বলবেন যে যিশু এই আইনটা মানতেন। ওই সময় যে রোমান ল ছিল, রোমান ল অনুসারে ধর্ম পালন করতে মন্দিরে যেতেন, এটা একটা আইন ছিল। হ্যাঁ, রেভারেন্ড সেতু মুন্সি উনি ঠিক কথা বলছেন, ট্যাক্সেশন, তাই না? এক সময়, ওই সময় যারা আইন জানতো খুব ভালোভাবে, সদ্দুকি, ফরিসি না, তারা যিশুকে কথার ফাঁদে ফেলার জন্য প্রশ্ন করলেন তার শিষ্যদেরকে যে তোমাদের গুরু কি আইন মানে, তোমাদের গুরু কি আইন মানে? তখন যিশু কি উত্তর দিলেন আপনারা জানেন, তাই না? উত্তর কি দিলেন যে একটা কয়েন আমার কাছে আনো, কয়েন, পয়সা, কয়েন। তাদেরকে ওই কয়েনটা নিয়ে না প্র্যাকটিক্যালি বলে এটার ভিতরে কার ছবি আছে, কার মূর্তি আছে খোদাই করা। বলেন কৈশোরে। যিশু কি বললেন?
যাহা কৈশোরের তাহা কৈশোরকে দাও, আর যাহা ঈশ্বরের তাহা ঈশ্বরকে দাও। আসলে যিশুকে কর দিতেন, দিতেন কর। উনি বলতেছেন দুই দিকে মাথা ঝুলাচ্ছেন। আছে তার যিশুর ট্যাক্সের ফাইল আছে, যিশুর ট্যাক্স ফাইল। ওই সময় যিশু 3 বছর না, যিশু কি বলেন তার অ্যাকশন ছিল 3 বছর। এই সময়ের ভিতরে কি যিশু ট্যাক্স দিয়েছেন? আপনারা দেখাইতে পারেন এমন কোনো উদাহরণ? প্লিজ আপনি একটু দেখান। থ্যাংক ইউ। উনি দেখাচ্ছেন যিশু তো কোনো চাকরি করতেন না, তাই না? আর তখন যিশু কি বললেন শিষ্যদেরকে, যে তোমরা সমুদ্রে বড়শি ফেলো না, বড়শি ফেলো। আর জাল না বড়শির কথা বলা আছে? হ্যাঁ, আমার মনে হয় বড়শির কথা আছে, ও জালের কথা বলছে, জাল। আচ্ছা, যাই হোক, মাছ ধরলো। মাছের মুখের ভিতরে 2টা কয়েন ছিল, তাই না, আধুলি। আর আধুলি নিয়ে তখন যিশু কি বললেন, একটা পিতর তোমার জন্য দাও, আর একটা আমার জন্য দাও। যিশু কোনো সময় ট্যাক্স ফাঁকি দিতেন না, তিনি কোনো সময় পেন্ডিং রাখতেন না। ওই সময় রোমান যে গভর্নমেন্ট ছিল তার নির্ধারিত সিটিজেন যে ট্যাক্স যেটা দিতে হতো, যিশু কিন্তু সেই ট্যাক্স দিয়েছে। আসুন আমরা চিন্তা করি, আমরা যারা এখানে আসি, আমাদের রাষ্ট্রীয় এই যে আগামী মাসে মেলা হবে বা এখন চলতেছে না, যে ট্যাক্স যারা আয় করি, এটা আমরা কতজন দেই? আমি জানি যে আমরা অনেকে দেই, যারা চাকরি করি বা ব্যবসা করি, অবশ্যই আমরা দেই। তাহলে এইভাবে আমরা দেখি যে যিশু কিন্তু আইন মানতেন, তাই না? যিশু কিন্তু কখনো লটাকে ভায়োলেট করতেন না। যে রোমান ল ওই সময় ছিল, যিশু রোমান লয়ের সময় তিনি এই পৃথিবীতে ছিলেন, প্যালেস্টাইন দেশে। তিনি রোমান লটা তিনি কি করতেন? তিনি পালন করতেন। কখনো তিনি ভায়োলেট করেনি, কখনো পেন্ডিং করেনি, আর কখনো কাউকে নিষেধ করেনি। যদি তিনি বলতেন না দেওয়া যাবে না, তাহলে কি হতো? রাষ্ট্রদ্রোহিতা বা তাকে ক্রিমিনাল হিসাবে না যিশুকে চিহ্নিত করা হইতো, যে না, সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। আর ওই সময় যে রোমান গভর্নমেন্টের এগেনস্টে কথা বলা মানে কি সাংঘাতিক বিষয় ছিল, তাই না? সঙ্গে সঙ্গে অ্যারেস্ট, নট অনলি অ্যারেস্টেড বাট পানিশমেন্ট, তাই না? দেখি যে যিশু যে রোমান ল ছিল সেটা কিন্তু যিশু মানতেন। আজকে আমরা দেখি যে আমরা খ্রিস্টান, এই সকাল থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে বাইবেল সম্বন্ধে, এবং বাইবেলের ভিতরে আমরা দেখি যে কয়খানা বই আছে, 66খানা বই না, যে বাইবেলে 66 বই আছে। এবং এই 66 বইয়ের ভিতরে পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট 39 এবং নিউ টেস্টামেন্ট 27, 27টা বই। এবং এই 66খানা বইয়ের ভিতরে প্রথম 5খানা বই হচ্ছে আইনের বই। আমি কি ভুল বলছি আপনাদের? তাই না? এটাকে বলা পেন্টাচুক। হিব্রু ভাষায় ওই সময় যেটা ওল্ড টেস্টামেন্ট আছে কি আপনার হচ্ছে হিব্রু ভাষায় লেখা হয়েছে। এবং এই 5খানা বই ছিল বিশেষভাবে আইনের বই। যদিও আরও অনেক আইনের বই আছে, নিউ টেস্টামেন্টও আছে, কিন্তু ওল্ড টেস্টামেন্ট মানে ইন দ্য বিগিনিং অফ দ্য হোলি বাইবেল আমরা দেখি যে 5খানা বই আইনের। আর এই আইনের বইয়ের ভিতরে যে সমস্ত বিষয় লেখা রয়েছে, আমরা জানি আইনটা হচ্ছে কি মানব কল্যাণের জন্য, তাই না? মানব কল্যাণের জন্য, মানুষ যেন সুন্দর হতে পারে, সমাজ যাতে সুন্দর হতে পারে, রাষ্ট্র যেন সুন্দর হতে পারে, এই জন্য আইন করা হয়েছিল। এবং ঈশ্বর প্রথম কিন্তু আইন দিয়েছিলেন। এবং এই আইনের ভিতরে আমরা বলি যে আমরা সাধারণত যখন প্র্যাকটিস করি 2টা বিষয় থাকে। একটা হচ্ছে কি আমরা বলি প্রসিডিউর কোড, প্রসিডিউর, আর একটা বলি আমরা বলি যে পেনাল কোড। প্রসিডিউর মানে কাজ বা ইনফরমেশন। ঠিক বাইবেলে একইভাবে 2টা বিষয়, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা
পড়ি আমরা দেখব প্রথম অধ্যায়তে কমন ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন, জ্ঞাতব্য বিষয়, এইটা 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 সব ইনফরমেশন দেওয়া আছে। আর ওই ইনফরমেশনের ভিতরে কি আছে? অ্যাকশন আছে। আমরা যখন বাইবেল স্টাডি করি, আপনারা পালক মশাই যারা আছেন বিজ্ঞ সকলে, আপনারা নিশ্চয়ই আমার থেকে আপনারা ভালো জানেন যে এটা ইনফরমেশন অ্যান্ড অ্যাকশন। সুতরাং যে ইনফরমেশন দেওয়া হয়েছে, যে কথা বলা হয়েছে, যেটা জানানো হয়েছে, এইটা আমাদের করণীয় বিষয় হচ্ছে কি, আমাদের ইমপ্লিমেন্টেশন আছে করণীয় বিষয় হচ্ছে আমাদের কাজ করতে হবে। আমরা দেখবেন যে বিশেষ বিশেষ পদ আপনাদের মুখস্থ, অনেকের বিশেষ বিশেষ পদ আপনারা মুখস্থ করেন। যেমন একটা পদ আমরা বলি যে যোহন 3:16 পদ, তাই না? এটা কিন্তু আপনাদের মুখস্থ। প্রতিটা দেশে ইন্টারন্যাশনাল ল, না বাংলাদেশে যে সমস্ত সিভিল ল আছে, ক্রিমিনাল ল আছে, আমাদের ভারতবর্ষ না সব একই ল। এটা হচ্ছে যে মূলত হচ্ছে ব্রিটিশ ল, তাই না? ব্রিটিশরা করে গেছে, এইটা আমাদের দেশে ইমপ্লিমেন্টেশন হচ্ছে, যদিও টাইম টু টাইম সেটা কি করা হচ্ছে, এটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, এটা পরিবর্তন করা হচ্ছে। তো আশা করি যে আমি যেটা বললাম এটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি ধারাবাহিকভাবে কিছু বিষয় যদি আলোচনা করি, যে বাইবেলে যে আমরা যেতে চাচ্ছি, যে বাইবেল আপনারা জানেন, এবং আমরা যেতে যাচ্ছি বিশেষভাবে লয়ের দিকে। তো ল, এই যে খ্রিস্টান পার্সোনাল ল যেটা আমাদের হাতে আছে, আমার হাতে আছে বা আমাদের দেশে আছে, এইটা আমরা ফলো করি। এবং পৃথিবীর বিভিন্ন দেশে, এবং ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার, না এই সেম ল, কারণ এটা হচ্ছে পুরনো ল, ব্রিটিশ যারা তারাই এই আইনটা করে গেছে। সুতরাং এই আইনের ভিতরে আমরা যদি দেখি যে বাইবেলে যেটা লেখছে, বাইবেল কিন্তু রুট, আইনের রুট। যেমন আমরা আদি পুস্তক 1:7 পদ আমি বললাম, আদি পুস্তক 2:24 পদ, এটা আপনারা জানেন। যেখানে কি লেখা হয়েছে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন, এইটা মানুষ করে। এবং বলা হচ্ছে এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করে আপন স্ত্রীতে আসক্ত হইবে, তাহারা একাঙ্গ হইবে। এই হচ্ছে বাইবেলের আইন যেটা মোশে লিখেছে। এবং এইটা তারপরে কি বলা হয়েছে ডিভোর্স সম্বন্ধে, দেখেন ওল্ড টেস্টামেন্টের ভিতরে 5ম বইতে এখানে বলা হয়েছে, 2 বিবরণ 24:1 পদ। এখানে পৌল তিনি কি করছেন, ডিভোর্সের নিয়ম দিয়েছে, যে কেউ যদি কোনো স্ত্রী মেয়েকে যদি বিয়ে করে, বিয়ের পরে সে যদি অনুপযুক্ত হয়, তখন সেই পুরুষ কি করতে পারে, স্ত্রীকে তাকে ত্যাগপত্র দিয়া ছেড়ে দিতে পারে। এখানে শব্দটা আছে অনুপযুক্ত। হয়তো দেখি মুসলিমদের যে আছে, ল আছে পার্সোনাল, সে বলছে বনিবনা হলো না, 18 কলামে এই কথা লেখা আছে, না যদি বনিবনা না হয় তাহলে কি করতে পারে, স্বামী অথবা স্ত্রী পরস্পরকে ডিভোর্স বা তালাক দিতে পারে। এখানে ওল্ড টেস্টামেন্টে মোশে ঠিক একইভাবে বলা হয়েছে, যদি দেখা যায় অনুপযুক্ত, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদ ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যা আছে, তখন লিখিতভাবে বলা হয়েছে ত্যাগপত্র দিয়ে দিতে পারে। কিন্তু এইখানে মথি 19:3-9 পদ, এটা বাইবেলের কথা বলছে। এখানে যিশু কিন্তু ছিলেন সংস্কারক, তিনি ছিলেন কিন্তু একদম ভালো লয়া। তিনি আমরা কি করতে পারি, মূল্যায়ন করতে পারি না আমাদের চিন্তায় যে তিনি এই ছিলেন না। তিনি কি করলেন, তিনি এইটাকে অ্যামেন্ডমেন্ট আনলেন। তিনি কি বললেন যে মোশে তো এটা দিয়েছে, ওই সময় মানুষের মন বা ইসরায়েল জাতির মন কঠিন হওয়ার কারণে এটা দিয়েছে, কিন্তু আমি ওই দেখবেন সবসময় যখন অ্যামেন্ডমেন্ট করছে উক্ত হয়েছিল, বাংলায় কথা লেখা হয়েছে, না উক্ত হয়েছিল, ঠিক এইখানে এই কথা লেখা আছে উক্ত হয়েছিল, না আবার পরে বলা হচ্ছে কিন্তু আমি তোমাদেরকে কি বলতেছি, ব্যভিচার ছাড়া কোনো কারণে স্ত্রীকে বা স্বামীকে ডিভোর্স দেওয়া যাবে না।
একটা অপরাধের কথা বলছে, দ্যাট ইজ অনলি ওয়ান পয়েন্ট, দ্যাট ইজ অ্যাডাল্টারি। যদি স্ত্রী যদি ব্যভিচার করে বা ব্যভিচারিণী যদি হয়, অথবা স্বামী যদি ব্যভিচার করে অথবা ব্যভিচারিণী ব্যভিচার হয় করে, তাহলে তাকে স্বামীও দিতে পারে, স্ত্রীও দিতে পারে। এইটা সুতরাং দেখি যে আইন, আমাদের আইন কিন্তু যে 1869 ডিভোর্স অ্যাক্ট, এই আইনটা দেখেন এখন থেকে 150 বছরও বেশি পুরনো হয়ে গেছে। ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসে এবং ওই সময় যারা ল লার্নেড পার্সন যারা ছিলেন, যারা এইগুলো করতেন, তারা এই আইনটা করেছেন। যে এই আইনের বইতে এখানে যে বই আছে ডিভোর্স অফ 1869, এটার ভিতরে হচ্ছে ডিভোর্স একটা মাত্র গ্রাউন্ড। এই গ্রাউন্ড ছাড়া কিন্তু কি করা যাবে না, ডিভোর্স দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে আমরা কি দেখতেছি, যদি আমরা জাস্ট একটুকে নিয়ে করি না, যাচাই করি, একটা গ্রাউন্ড, দ্যাট ইজ অনলি অ্যাডাল্টারি, এবং দ্যাট শুড বি প্রুভড। আমরা দেখি যে বলে দিল, মুখে বলে দিল, এবং এইটার উপরে যে আইন হয়েছে, এই আইনে বলা হচ্ছে দ্যাট শুড বি প্রুভড। এবং এই প্রুভ করার জন্য আমি বেশ কয়েকটা মামলা, ডিভোর্স মামলা আমি করেছি, ফাইল করেছি। কিন্তু এইটা প্রুভ করার জন্য ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আমাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে। কম করে হলো এইটা 3 বছর আমাকে লাগবে যে একটা ডিভোর্স শুটের ডিক্রি বের করতে। আইন বলতেছে যে আমাকে যে প্রথমে একটা ডিক্রি হবে, ডিক্রি আবার 6 মাস পর আমাকে কনফার্মেশন করতে হবে, উইদাউট কনফার্মেশন কিন্তু হবে না। ফার্স্ট ডিক্রি অ্যাবসোলুট ডিক্রি। এবং এই আইনটা আমি দেখি যে খুবই কঠিন। এবং এই আইন হচ্ছে দেখেন, ওই যে মুসলিমদের যেটা হয় পারিবারিক আদালতে হয়, পারিবারিক আদালতে ভেরি শর্টলি না এটা করা যায়, কিন্তু এইটা জুরিডিকশন আছে, ম্যাট্রিমোনিয়াল জুরিডিকশন সুপ্রিম কোর্ট, এইখানে যেতে হবে। কিন্তু আমি অহরহ দেখতেছি কি করছে, ওরা ডিভোর্স দিয়ে দিয়েছে, ঠিক আছে, বিয়ে করছে, কে বিয়ে করছে, অমুকে বিয়ে করছে, যার বিয়ে দেওয়ার কোনো অথরিটি নেই, যার বিয়ে দেওয়ার কোনো অথরিটি নেই, তিনি তাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। আর কোথায় হচ্ছে কি, কোর্টে বিয়ে হচ্ছে। কোর্ট হ্যাজ নো পাওয়ার, কোর্ট হ্যাজ নো অথরিটি টু সলেমনাইজ এনিবডি। কোর্ট কিন্তু কাউকে বিয়ে দিতে পারে না। কিন্তু হচ্ছে, আপনারা জানেন, আপনার আশেপাশে দেখেন, আপনার মণ্ডলীতে দেখেন, কিন্তু আমি জানি যে অনেকে আমরা নীরব থাকে। কেন নীরব থাকে এটা আপনারা জানেন। এবং যখন আমরা নীরব ভূমিকা পালন করি, তখন এইটা দিনের পর দিন কি হয়, বৃদ্ধি পায়। বলে যে হ্যাঁ, আমি নোটারি পাবলিকে গেলাম, আমি ওই কোর্টের বারান্দায় অনেক কিছু আছে না, সেখানে করলাম, একটা ডিক্লারেশন দিয়ে দিলাম, একটা কী গেল হলফনামা করলাম, ডিভোর্স হয়ে গেল। আসলে এইভাবে না ডিভোর্স হয় না। এইখানে এইটা যদি আমরা করি, তাহলে আমরা দেখে বিবলিক্যাল ল আমরা ভায়োলেট করতেছি, আমরা সিভিল ল, স্টেট ল আমরা ভায়োলেট করতেছি। এটা অহরহ এই যে অধ্যাপক ফাদার তপন ডি রোজারিও, উনি একটা সার্ভের কথা বলে গেলেন অল্প কথার ভিতরে, যে উনি ওনার সার্ভে করছে যে 6টার ভিতরে, 6টা বিয়ের ভিতরে একটা ভেঙে যাচ্ছে। এবং এই যে ভাঙতেছে, এটা আমার কানে আসতেছে, আমি চোখ দিয়ে দেখতেছি, কিন্তু নট অ্যাকর্ডিং টু প্রসিডিউর, নট অ্যাকর্ডিং টু ল হচ্ছে না। বিয়ে করতেছে, আমি দেখছি যে একটা গ্রামে গেছি, একটা মেয়ে ওই নাগির পরে চলে গেছে, নাগির পরে যে ওইখানে বিয়ে করছে। হোয়াট ননসেন্স! ওখানে যে নাগির পরে যে বিয়ে করছে, নাগির পরে কি কোনো গির্জাঘর নাই, কিছু নেই, কীভাবে বিয়ে হলো ওখানে? হ্যাঁ,
আমি বললাম তো ওখানে হচ্ছে কি যে ওই তাল গাছ আছে, তাল গাছের নিচে, অথবা নারকেল গাছ আছে, নারকেল গাছের নিচে বসে রহিম করিম যদু মধু বিয়ে দিয়ে দিচ্ছে। এবং ওইটা ঘরে আসতেছে, ঘরে এসে কোথাও থেকে একটা কাগজপত্র দেখাচ্ছে, ঘর সংসার করতেছে, ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, দেখা গেল যে 1 বছর 2 বছর পর। এখন এই ক্ষতিটা কার হলো? ওদের ভিতরে ছাড়াছাড়ি হয়ে যাবে, সন্তান হবে। এই সন্তানের পরিচয়টা কি? আমরা এখনো ইন্ডিয়ান, আমরা বাংলাদেশি, আমরা সন্তানের পরিচয় কি দেব? আইন আমাদের কি বলতেছে? তারা কি করবে? দেখছে এই ছেলেরা, এই মেয়েরা যে কয়েকদিন পর আর একটা বিয়ে করতেছে, থাকতে থাকতেই বিয়ে করতেছে। কিন্তু এই ছেলে, এই মেয়ে, এই সন্তানের অবস্থানটা, পরিচয়টা কী হবে? যদিও ইউরোপিয়ান কান্ট্রিতে বা আমেরিকা অস্ট্রেলিয়াতে কোনো অসুবিধা হয় না, তাই না? সেখানে কোনো অসুবিধা নেই, কারণ সেখানে বিয়ে ছাড়াও না তারা সন্তান করতেছে। কিন্তু আমাদের দেশে বিয়ে ছাড়া আপনি যাবেন, যারা আমি বলি যে নাইব লেভেল পিপল, যারা সহজ সরল মানুষ, গ্রামে যদি আপনি যান, সন্তান হয়েছে, আরে বিয়ে ছাড়া কীভাবে সন্তান হল? তারা এটা কল্পনাও করতে পারে না যে বিয়ে ছাড়া সন্তান হয়, কিন্তু হচ্ছে। তাহলে আজকে আমাদের অবস্থানটা কোথায়? আমরা যারা খ্রিস্টান পরিবারের সদস্যবর্গ, বা আমরা যারা বলি যে উই আর অনারেবল পাস্টরস অর ক্লার্জিম্যান অর সাস অ্যান্ড সাস, তাই না? এটা আমরা লজ্জিত হই, তাই না? আমি ব্যক্তিগতভাবে না, যখন আমি সুপ্রিম কোর্টে যখন এই মামলাগুলো যখন আমি ফাইল করতে যাই, আমার পাশে যখন আরও লয়ার থাকে, অথবা কোর্টে যখন আমি হিয়ারিং করি না, আমি নিজে লজ্জিত হই। কিছুদিন আগে একটা মামলা, রংপুরের একটা মামলা, একটা ছেলে তার বউকে ছেড়ে দিয়েছে। বউকে ছেড়ে দিয়ে সে কী করছে? সে অর্থাৎ ডিস্ট্রিক্ট কোর্টে ডিগ্রি হয়েছে, ওই ডিগ্রির পরে সে আর একটা বিয়ে করছে। এইটা বউ কিন্তু জানে না যে তাকে ছেড়ে দিয়েছে, এবং পরে যখন শোনে যে এই শুনছি এই যে তোর স্বামী বিয়ে করছে, আর তখন সে খোঁজখবর নেয়, বলে যে আমার কাছে আসছে, এসে বলে যে আঙ্কেল আমি তো কিছু জানি না, আমরা কোনো নোটিশও দেইনি। আমি কী করে কাগজপত্র চাইলাম, কাগজপত্র আনলাম, দেখলাম ডিস্ট্রিক্ট কোর্টে ডিগ্রি হচ্ছে, কিন্তু সে যে রিম্যারিজ করছে, রিম্যারিজ এটাকে আমরা বলি রিম্যারিজ, আবার বিয়ে করছে, যে এই রিম্যারিজ করার জন্য ডিগ্রি অ্যাবসলিউট হতে হবে, অথবা কনফার্মেশন হবে হাইকোর্টের মাধ্যমে, হাইকোর্টে সে আসেনি। ওইখানে যিনি লয়ার, তিনি হয়তো জানেনও না, তিনি দেখছেন কি দেখছেন যে হ্যাঁ ডিগ্রি হয়ে গেছে, হ্যাঁ তুমি বিয়ে করতে পারো। সে বিয়েও করছে। দেখি তো আমার কাছে অনেকগুলো ছবি পাঠাই দিয়েছে, সুন্দর সুন্দর ছবি। আমি যদি নাম বলি আপনাদের এখানে, আমি মনে করি যে অন্তত 80% আপনারা তাকে চেনেন। এমন একটা কি বিখ্যাত একটা ফ্যামিলি আপনারা চেনেন, কিন্তু রিম্যারেজ সে করতে পারে না যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না হবে, অথবা ডিগ্রি অ্যাবসলিউট না হবে, ততক্ষণ পর্যন্ত সে বিয়ে করতে পারে না। বলছে হ্যাঁ, একজন বিবাহিত পুরুষ এবং স্ত্রী, আমরা বলি যে খ্রিস্টানদের ভিতরে দ্বিতীয় বিয়ে করতে পারে না। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করতে পারে, রিম্যারিজ, তখন যদি আমার স্ত্রী যদি মারা যায়, দেন আই এম ফ্রি টু ম্যারি এগেইন। অথবা আমি যদি আমার স্ত্রীকে ছেড়ে দেই, ডিভোর্স দেই, অথবা আমার স্ত্রী যদি আমাকে ডিভোর্স দেয়, তখন আমরা পরস্পর ফ্রি ফর রিম্যারিজ। যদি ডিভোর্স না হয়, অথবা যদি একজন না মরে, তাহলে আমরা কিন্তু রিম্যারিজ করতে পারি না। আমি যে কথাগুলো বলতেছি, আপনাদের আশেপাশে দেখবেন এরকম ছবি, এরকম দৃষ্টান্ত, এরকম পরিবার আছে, কিন্তু তারা জানে না। আমার খারাপ লাগে যে তারা জানে না যে তারা অপরাধ করছে, তারা বোঝে না। এমনকি যারা আছে মণ্ডলীতে, আমি প্রত্যক্ষদর্শী,
তারাও জানে না যে এই ঘটনা ঘটে গেছে। সুতরাং আমি খারাপ লাগে যে আমরা বিবলিক্যাল ল ভায়োলেট করতেছি, আমরা স্টেট ল বা সিভিল ল আমরা ভায়োলেট করতেছি। আমরা এইভাবে আমরা প্রতিনিয়ত আমরা কি করতেছি, আইন ভঙ্গ করতেছি। এটা যখন আমরা আইন ভঙ্গ করি আমরা কিন্তু জানি না, আমরা বুঝিও না। কিন্তু আমি বলি, যারা আপনারা বিজ্ঞ পাস্টর, ক্লার্জিম্যান বা যারা খ্রিস্টান লিডার্স, যে আপনারা কিন্তু অবশ্যই, আমি অনেক সময় বলি, যদি আমার আশেপাশে দিলে এই যেরকম ঘটনা ঘটে তার কিছুটা দায় আমার উপরও এসে পড়ে। কারণ আপনার মণ্ডলীতে, আমি একজন জিজ্ঞেস করলাম যে নতুন একটা চার্চের কথা শুনলাম, যে আপনার মণ্ডলীতে কতজন লোক? উনি বললেন 100 জন লোক। আমি বলি 100 জন লোক মানে সাংঘাতিক দায়িত্ব কিন্তু তার। এডুকেশন, হেলথ, কাউন্সিলিং, তারপরে যিশু কী করতেন? যিশু মানে শুধু প্রচারক ছিলেন না, যিশু একজন ভালো টিচার ছিলেন। যিশু একজন ডিজাস্টার ওই যারা করে না, সমাজসেবক তিনি ছিলেন, তাই না? তিনি একজন ডক্টর ছিলেন। তার হোলিস্টিক, আমরা বলি যে হোলিস্টিক পাওয়ার তার ভিতরে ছিল। তো একজন যিনি প্রিস্ট হবে তার কিন্তু হোলিস্টিক পাওয়ার অতটা আমরা আশা করি না, অন্তত বেসিক যে জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো আপনাদের থাকতে হবে। যে আমাদের যারা খ্রিস্টান পরিবার, এই পরিবারগুলো, যে মণ্ডলীর যারা আপনার পাস্টর, যেন এই পরিবারগুলো যেন আধ্যাত্মিকভাবে, সামাজিকভাবে তারা যেন অন্তত নিয়ম কানুন এইগুলো যেন তারা মানতে পারে। কিন্তু আমরা জানি যে আজকে আমাদের ছবিটা কেমন হবে। এখানে যদি আমরা একটা ছবি দাঁড় করাই যে বর্তমান আইনের দৃষ্টিতে এবং বাইবেলের দৃষ্টিতে বর্তমান খ্রিস্টান সমাজগুলো কেমন আছে, আর প্রকৃত ছবিটা যদি আমরা দেখি যে বাইবেলের দৃষ্টিতে খ্রিস্টান সমাজের পারিবারিক অবস্থান বা পারিবারিক ছবিটা কেমন, এটা আমরা মনে মনে না আমরা কল্পনা করতে পারি, তাই না? অনেক সময় আমরা ছবি দিয়ে না ভিজুয়াল টিচিং বা ভিজুয়াল এড আমরা ব্যবহার করি, যে যেন আমরা বুঝতে পারি এবং আমরা আমাদের জীবনে যেন আমরা ব্যবহার করতে পারি। তো এইটা আমরা দেখি বাইবেল দৃষ্টিকোণ থেকে এবং আইনের দৃষ্টিকোণ থেকে, যদি যারা বাইবেল মানে তারা কিন্তু আইন মানে, এবং যারা আইন মানে তারাও কিন্তু বাইবেল মানে। কিন্তু বাইবেলের ভিতরে আছে এগুলো রুট, আইনের যে রুট, বেশিরভাগ আইনের রুট কিন্তু বাইবেল। কারণ বাইবেল অনেক পুরনো। কোরআন শরীফ না থেকে দেখি 570 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ আসছে, এর অনেক আগে না কি বলে যে ঈসা নবী, তারপরে এর আগে ফ্রম দ্য বিগিনিং না হজরত আব্রাহাম, আমরা যেটা বলি না যে অনেক পুরনো। এবং সেই সময় এই বাইবেলের ভিতর এই আইনগুলো কিন্তু ঈশ্বর দিয়েছেন মানব কল্যাণের জন্য। কালক্রমে এটা পরিবর্তন ঘটছে আমাদের তাগিদে বা আমাদের প্রয়োজনে না। আমরা কি করছি, বিভিন্ন দেশে বিভিন্ন রকম আইন করা হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে যে সমস্ত আইন এখনও বলবৎ আছে, খ্রিস্টান পার্সোনাল ল যেটা এখনও বলবৎ আছে, সেটা ব্রিটিশরা করে গেছে। আমরা বলি যে প্রথম যেটা বলি যে আমরা সাকসেশন ল 1886 সালে সাকসেশন ল হয়েছে, কিন্তু এর পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে এটা 1925 সালে। আমরা এখন যে আইনটাকে ফলো করতেছে সাকসেশন ল বা উত্তরাধিকার আইন, এই উত্তরাধিকার আইন খ্রিস্টান সমাজে আমরা 1925 সালের আইনটা, এইটার ভিতরে যে আইনটা আছে। আর আমরা যে বিয়ের যে আইনটা, এইটা বলি যে 1872 সালের আইন। সুতরাং এটাও আমরা দেখি না যে অনেক পুরনো আইন। এবং ডিভোর্স অ্যাক্ট বিয়ের আইনের আগে হয়েছে ডিভোর্স অ্যাক্ট, মানে আমাদের যেটা ক্রনিক্যাল যেটা আছে এটাকে বলে 1869 ডিভোর্স ল।
এখন আমাদের দেশে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, মিয়ানমার না, আমরা এই কয়েকটা দেশ কিন্তু এই ব্রিটিশ ল অনুসারে আমরা চলছি। যদিও ইন্ডিয়া তারা কিছুটা পরিবর্তন করছে, তারা সাকসেশন ল পরিবর্তন করে না, কারণ সাকসেশন লটা খুবই ভালো, কিন্তু তারা ডিভোর্স লটাকে অ্যামেন্ডমেন্টে আনছে। আজকে আমি যে কথাগুলো বললাম, আপনারা এই কথার উপর আপনাদের কোনো প্রশ্ন আছে, কোনো মন্তব্য আছে? এরপরে আমি শেষে একটা সেশন রাখা হয়েছে, কিন্তু প্রধান অতিথি এই যে ইন্টারাকশনে যেতে চাচ্ছেন, আপনাদের সরাসরি কথাবার্তা, আপনাদের মতামত, মানে আমি ধাপে ধাপে যেহেতু করতে চাচ্ছি, এরপরে আমি লতে চলে যাব। আমি যে ইন্ট্রোডাকশনে যেটা বললাম, মানে করতে চাই শুনেছি যে এই যে বিয়েটা আইন অনুযায়ী, এই আইন কি বলে, কোথায় হতে হবে? হ্যাঁ, ধন্যবাদ। আমি এটা বলবো, ঠিক আছে। উনি একটা প্রশ্ন রেখেছেন রেভারেন্ড মুন্সি, যে আইন অনুসারে বিয়েটা কোথায় হতে হবে। আর কোনো প্রশ্ন আছে? প্লিজ। প্রশ্ন হচ্ছে যে ডিভোর্সের কথা বলা হয়েছে, যে ব্যভিচার কারণে ডিভোর্স হতে পারে, সেই ব্যভিচারটা কিভাবে প্রমাণিত হবে এবং ডিভোর্সটা কার মধ্য দিয়ে হবে, এই দুটো প্রশ্ন আপনার। মানে বিয়ে, বিবাহ এবং ডিভোর্সের উপরে প্রশ্ন। হ্যাঁ, এটা বলা ঠিক না, তবু আমি এখানে বলছি আপনারা নীরব থাকেন। এমন কেউ ডিভোর্সে কি এখানে আসেন কি না, আমি নীরব থাকতে বলতেছি এইটা। আর যদি কেউ বলতে চান, দ্যাট ইজ ওপেন ফর অল। কারণ আমি অনেক জায়গা আমি আগমন ঘটেছে, তো পাস্টরদের কাপল, মানে স্বামী স্ত্রী পাস্টর হিসেবে এসেছেন। আচ্ছা, মানে হাউবার আমি এটা বুঝতে পারছি, কারণ আমি অনেক জায়গায় আমি এটা করছি। আমি বলছি সাক্ষী, উইটনেস। তাদের আত্মীয়স্বজন কেউ থাকতে পারে, আপনাদের কোনো আত্মীয়স্বজন কেউ থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ডিভোর্স বা রিম্যারেজ, এটা। তো আমি রেভারেন্ড মুন্সির, সরি প্লিজ, আমাদের আপনার হলো ওই আপনি যেটা বললেন যে ব্যভিচার হলে ডিভোর্স হতে পারে, হলো এখানে আমাদের জিসাস ক্রাইস্ট, প্রয়োজনে আপনারা যদি মনে করে লিখতে পারেন ডিভোর্স অ্যাক্ট 1869 সেকশন 10 and 11, এটার ভিতরে আপনার প্রশ্নের উত্তর আছে। এখানে আমার কাছে বই আছে, কিন্তু আমি যদি বই বের করি সময় যাবে, কিন্তু আমি সময়ের দিকে লক্ষ্য রাখি। আমি জানি না যে আমি সময় বেশি আমরা করতে পারবো কি না, তাই না? কারণ আমাদের টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে দেখবেন টাইমের কথা বলা হয়েছে এই আইনের ভিতরে, এবং প্লেসের কথা বলা হয়েছে। টাইম বলতেছে ফ্রম 6 AM to 7 PM, টাইম ফ্রম 6 AM to 7 PM, অর্থাৎ দিনের বেলা হতে হবে, আর রাতে না। আর জায়গার কথা বলা হয়েছে, চার্চের কথা বলা হয়েছে, উপাসনালয়ের কথা বলা হয়েছে। এটাকে পরিষ্কারভাবে এটা লেখা আছে যে এই সময়, এটা কিন্তু 1872 সালে আইনটা লেখা, তাই না? এইটা টাইমের কথা বলা হয়েছে এইটা, আর স্থানের কথা বলা হয়েছে। হ্যাঁ, 1872 সালে। সুতরাং টাইম এবং প্লেসের কথা এখানে বলা হয়েছে। এখানে আমরা যখন ডিভোর্সের বিষয়ে, কি ম্যারেজের বিষয়ে বলতেছি, আমি কয়েকটা সেকশনে আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা আপনাদের আরও ইনরিচ করবে, বুঝতে সাহায্য করবে। এখানে আমি বলি যে আমরা এই আইনটাকে পরিবর্তন করার জন্য ইন্ডিয়া অনেক পরিবর্তন করছে, পাকিস্তানও করছে। আমি 2টা কনসালটেশনে গেছি, কলম্বোতে এবং কাঠমান্ডুতে। তারা অনেকটাই গিয়েছে, আমরা অনেকবার চেষ্টা করেছি এনসিসিবির মাধ্যমে, এবং ল কমিশন অলরেডি তারা ডিভোর্স মুখে লাগায়। তো মূলত হচ্ছে কি যে
ল কমিশনও তারা কি করছে, একটা ড্রাফট করছে এবং ওই ড্রাফটটা ওরা পার্লামেন্টে দেয় নাই। সুতরাং জাস্ট একটা কাঠামো দাঁড় করানো হয়েছে, কিন্তু এইভাবে হয়নি। তো এখানে আমি বিশেষভাবে বলতে চাই যে সেকশন 88 যদি আপনাদের কোনো ল বই বা কখনো যদি দেখেন, আমার কাছে একটা আসে, এটা আমার ব্যবহারের জন্য। এটার ভিতরে একটা শব্দ ওই সময় বলা হয়েছে নেটিভ একটা শব্দ। এই শব্দটা আমাদের একজন ছিলেন মিস্টার সুধীর অধিকারী, তাই না? উনি আজকে নেই, শ্রদ্ধেয় সুধীর অধিকারী। উনি এই শব্দটার উপর অনেকে বলতো এবং আমিও পরে ডিকশনারিতে পরে দেখলাম যে নেটিভ শব্দটা অ্যাকর্ডিং টু ডিকশনারি, আপনারা এখনও ডিকশনারিতে যেটা আছে আমাদের, না, ডিকশনারিতে দেখবেন যে মিনিং অফ নেটিভ ওই সময় তাদের কনসেপ্ট অনুসারে ছিল, এইটা ছিল যে আনসিভিলাইজড, অসভ্য। নেটিভ অসভ্য, আনসিভিলাইজড। আর আরেকটা আছে নন ইউরোপিয়ান। তারা মনে করত যে যারা ইউরোপিয়ান না তারা সিভিলাইজড, তারা মানে সিভিলাইজড না, অসভ্য। আমরা যারা ইন্ডিয়ান, না, আমরা যারা ব্ল্যাক স্কিন এখনও যদিও বলা যাচ্ছে এখন নেই, কিন্তু অনেকে মনে মনে, না, এই জিনিসটা আছে, কিন্তু আসলে অফিসিয়ালি না, এই জিনিসটা এখন নেই। তো দেখা যায় এই নেটিভ খ্রিস্টানদের বিষয়ে লেখা হচ্ছে, তাদের বয়সের কথা বলা হয়েছে যে মেয়ের বয়স হতে হবে 13 বছর এবং ছেলের বয়স হতে হবে 16 বছর। তাহলে দেখা যায় এটা কিন্তু আইনে আসে। তা উই আর নেটিভ খ্রিস্টান। এখন কি মনে হয়, আমাদের ছেলে মেয়েদের কি 13 বছর বয়সে আমরা বিয়ে দেব? আমার মেয়েকে, আপনার ছেলেকে 16 বছর বয়সে বিয়ে দেবেন? হ্যাঁ, কন্ট্রাডিকশন হয়ে আসছে। আমাদের ল কি বলতেছে, স্টেট ল কি বলতেছে? নো, তাই না? এটা দেওয়া যাবে না। মূলত হচ্ছে সাবালক বা সাবালিকে হইতে হবে 18 বছর। 18 বছর পূর্ণ হতে হবে, 19-এ পা দিতে হবে, আর ওদিকে কী হতে হবে, 22-এ পা দিতে হবে, 21 পূর্ণ হবে, তাহলে হবে। কিন্তু এই আইনটার ভিতরে এটা রয়েছে, কিন্তু আমি দেখছি অনেকে ভুল করেও বলে যে আইনেতে এই কথা বলা আছে না। আপনি কি করবেন যদি আপনি না জানেন? বলে হ্যাঁ, এটা তো লেখা আছে 13 বছর। তাহলে এখন আমার কাছে আপনি বোঝেন, মানে আর উই নেটিভ খ্রিস্টান? Ask yourself. আমরা কি নেটিভ খ্রিস্টান? কারণ এইটা দেখা যায় এটা পরিবর্তন করার দরকার। কিন্তু অনেকে যারা বোঝে না বুঝে এই বয়সে আমি দেখছি, আমি প্রত্যক্ষদর্শী, না, এই বয়সে ম্যারেজ রেজিস্ট্রার সাহেব তিনি বিয়ে দিয়েছেন। তাহলে আমরা লটাকে কিন্তু ভায়োলেট করতেছি, এই টাইম প্লেসটা আমরা ভায়োলেট করতেছি। আর একটা আছে কি সেকশন 12, এখানে বলা হচ্ছে নোটিশের কথা, নোটিশ, বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপনের কথা বলা হয়েছে। এটা আমার ভালো লাগে, যারা ক্যাথলিক চার্চগুলো, না, তারা কিন্তু ওই বলে বান প্রকাশ, এটা নোটিশ সার্ভ করে, বলে যে 3 টাইমস, না, নোটিশ এরা দেবে। কিন্তু আজকে আমরা দেখি আপনাদের আশেপাশে, আমি জানি না এখানে কেউ ম্যারেজ রেজিস্টার আছেন কি না। হ্যাঁ, আচ্ছা, ম্যারেজ রেজিস্টার আছেন। Now I am out with my age. আমার বয়স হয়ে গেছে, এখন আপনি আউট হয়ে গেছে। এখন আমি আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনার মতন অনেকে এখনো বিয়ে দিচ্ছে। হ্যাঁ, অনেক। আমার কাছে কাগজপত্র আছে, কিন্তু আমি করি না, বাট দ্যাট ইজ রিজেক্টেড, তাই না? ইউ হ্যাভ নো পাওয়ার টু সলেমনাইজ এনিবডি। এজ ইজ গন অ্যাওয়ে। এইটাই তো আমি এই শব্দটা একটু অনেক সময় স্ট্রংলি বলি। হ্যাঁ, যে অনেক সময় যে কামার বাড়ির কুকুর, আপনারা দেখছেন কামার বাড়ির কুকুর, আপনি ঘুমাচ্ছে, আপনি ওইখানে যারা আছে না কামার, তারা শব্দ করে, কিন্তু কামারে কি কুকুরে ঘুম ভাঙবে না? ঘুম ভাঙবে? কামার বাড়ি কুকুর এই জন্য বলে।
এরকম থেকে জোরে মারতে হবে, জোরে টাক দেবেন, ও লাফ দিয়ে উঠবে। তা আমি এই শব্দটা যখন কোথাও যায় না একটু জোরে বলি। দাদাকে অনেক ধন্যবাদ যে ঈশ্বর না ওনাকে ব্যবহার করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। এখনো অনেক আপ টু উনার সময় ছিল মানে 60 ইয়ার্স, এখন এটা করছে 65, তাই না? এখন হ্যাঁ সরি ও 63, হ্যাঁ 63 একটু বাড়াইছে না, ভুল বলছি। তাহলে 63 বছর এখন দেখা যায়। যাই হোক, কিন্তু এরকম কেন হয় এটাও আপনারা জানেন কেন হয়। কারণ আমি ব্যক্তিগতভাবে একজনের বয়স হয়ে গেছে 60 বছর পার হয়ে গেছে, উনি 15 বছর আগে ল মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করছে, হয় না। তা ওনাকে অনেক পলিটিক্যাল বিষয় নিয়ে একজন গেছে ওখানে, দাদু মনে করেন আপনার হয়ে গেছে, বয়স কিন্তু না হয়ে গেছে, আর বলছে দাদু আপনি বলে কিন্তু আপনার লাইসেন্স হয়ে গেছে, আর হয় না। আমারে বলে এমন, দেখে আমি খোঁজ নেই। তা আমার পাশে প্রতিবেশী ল মিনিস্ট্রিতে গেলাম, বলে যে তাহলে যে স্যার আপনি বলতেছেন, দেখেন যদি হয় এইটা। আমি বলার পরে দেখলাম যে 3 মাসের ভিতরে এটা হয়ে গেল। ইউ অলসো মানে আপনিও দোষী। হ্যাঁ, আপনি যদি তাদের বলেন যে আপনারা একটু দেখেন, তাহলে তো আপনিও দোষী যে এই যে হয় কেমন করে। আমি তো জানি না ওনার যে বয়স না, আর আমার তো এটা দেখার বিষয়ে তার অথরিটি দেখবে। আমি তো জানি না যে তার বয়স হয়ে গেছে, উনি আমাকে ওভার টেলিফোনে কথা বলছে, আমি কি করছি একটু বলছি এইটা, কিন্তু ওইটা দেখবে তো আমি তো করবো না, আমি তো অথরাইজ পারসন না। উনি যদি দেখে যে বয়স হয়ে গেছে, না দেওয়া যাবে না, উনি দেবেন না। আমার কি এখানে কথা বলার কিছু আছে? নাথিং টু ডু। আমি শুধু জাস্ট একটুখানি ওই যে বলে যে ড্যাশিং পুশিং না একটু বললাম আর কি। যাও এরকম উদাহরণ আমরা দেখি। তো যাই হোক, যে নোটিশের বিষয়ে আমি বললাম যে নোটিশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যখন ম্যারেজ রেজিস্টার হিসেবে যখন এটা করেন না, আর আপনারা অবশ্যই নোটিশ দেবেন। নোটিশটা খুবই গুরুত্ব, যেটা আমার খুব ভালো লাগে। ক্যাথলিক চার্চে করে, চার্চ অফ বাংলাদেশ করে কিনা আমি জানি না, কিন্তু ক্যাথলিক চার্চ এই প্র্যাকটিসটা তারা করে আর কি। এইটা আর একটা আছে সেকশন 18। সেকশন 18-এ এটা বলা হয়েছে ডিক্লারেশন বিফোর সার্টিফিকেট। যখন সার্টিফিকেট ইস্যু করবে বিফোর ম্যারেজ রেজিস্টার, তাই না, তখন একটা ডিক্লারেশন থাকে। যেমন আমরা কি করি, হলফনামা করি, তাই না, একটা এভিডেভিট করি। এটা ম্যারেজ রেজিস্ট্রারের কাছে এরকম একটা কপি থাকবে, সে ডিক্লারেশন দেবে। ওই ডিক্লারেশনটার উপরে কি করতে হবে, সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। এইগুলো আমরা দেখি আইন, আরও অনেক আইন আছে। তারপর দেখা যায় অনেক আছে যেগুলো আছে কি বলে পানিশেবল অফেন্স। ম্যারেজ রেজিস্টারদের জন্য পানিশেবল অফেন্স, অনেক পেনাল্টি বিষয় আছে। যেমন সেকশন 68-এ বলা হয়েছে অনেক সময় ফলস ওথ, যারা বিয়ে করবে ছেলে মেয়ে বা বর কনে, অনেক ফলস ওথ, অনেক আছে ওথই পড়ে না তারা এইটা। তারপরে ডিক্লারেশনের কথা বললাম যে তারা কোনো ডিক্লারেশনই দেয় না, কোনো ঘোষণাই দেয় না, কোনো বক্তব্যই দেয় না। তারপরে নোটিশের কথা বললাম যে এইগুলো যদি না থাকে দ্যাট ইজ পানিশেবল অফেন্স, এবং এইটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। যদি কেউ আইনের আশ্রয় নেয় না তাহলে ম্যারেজ রেজিস্ট্রেটের জন্য এটা শাস্তিযোগ্য অপরাধ। তারপরে আমরা দেখি সলেমনাইজিং ম্যারেজ উইদাউট ডিউ অথরিটি, মানে আই হ্যাভ নো অথরিটি। এখন ওনার অথরিটি নেয়, ওনার লাইসেন্সের ওই যে নাম্বার টাম্বার ইত্যাদি আছে, ওইটার উপরে ভিত্তি করে কি করলেন, উনি বিয়ে পড়াই দিলেন। অনেক আছে, আমি ঢাকা শহরে দেখছি। আমিও কতগুলো বাইর করছি যে আমার সই নাই কিন্তু আমার নাম্বারটা ঠিকই আছে। ওই যে আরেকজনের সার্টিফিকেট দেখাইছে, ওই নাম্বারটা সে টুকে নিছে। আরে 10 মিনিট 12:30 পর্যন্ত বলেন, তারপরে অন্যরা বলে আবার আমরা মুক্ত আলোচনা যাব। আচ্ছা,
তো মূলত হচ্ছে কি যে আমরা দেখি মূলত এইরকম কিন্তু অহরহ কিন্তু ঘটতেছে। সুতরাং আমরা যারা ম্যারেজ রেজিস্টার না বা ম্যারেজ রেজিস্টার হবেন না সেইটার দিকে আমরা একটু লক্ষ্য রাখব। তারপরে আমি যেটা বলছিলাম যে ম্যারেজ রেজিস্টার যিনি থাকবেন তিনিই শুধু অথরিটি, আর যারা ক্যাথলিক তারা কিন্তু ফাদার, তাদের অর্ডিনেশন না, অর্ডিনেশন আছে, তাদের সলেমনাইজেশন করার পাওয়ার আছে, তাদের কোনো লাইসেন্সের প্রয়োজন নাই। কিন্তু মনে রাখতে হবে যে বিয়ের ব্যাপারটা না ম্যারেজ রেজিস্টার্ড ছাড়া, যেমন কাজী, কোনো মৌলবি কিন্তু বিয়ে পড়াইতে পারবে না, তাই না? কোনো পাস্টর কিন্তু বিয়ে পড়াইতে পারবে না, কোনো পাস্টোরাল সুপারিনটেন্ডেন্টও কোনো বিয়ে পড়াইতে পারবে না। ঠিক আছে, যদি মনে করে যে আমি পাস্টর সুপারিনটেন্ডেন্ট, অথবা যদি মনে করে আমি বিশপ, তাই না, আই অ্যাম দ্য বিশপ, না, এইটা এই পদাধিকারে কিন্তু বিয়ে পড়ানো যাবে না। সুতরাং যারা প্রোটেস্ট্যান্ট লেভেল, ক্যাথলিক চালা, আর অ্যাংলিকান চার্চেরও ছিল আইনে, কিন্তু অ্যাংলিকান চার্চের কথা বলা হচ্ছে, সেটা আছে, যারা ক্লার্জিম্যান এটা তারা করতে পারে। কিন্তু প্রোটেস্ট্যান্ট আমরা যারা আসছি, আমরা ল মিনিস্ট্রি থেকে আমাদের লাইসেন্স বের করতে হবে, অথরিটি দেবে, তখন ওইটার ভিতরে অনেক ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন অনুসারে কি করতে পারবো, আমরা বিয়ে পড়াইতে পারবো। এইটা হচ্ছে আমাদের দেশের আইন নিয়ম। তারপরে আমরা 12:30 পর্যন্ত, হ্যাঁ 12:30 পর্যন্ত বলুন, তারপরে আমরা 8-10 মিনিট, 10 মিনিটের ভিতরে আমি শেষ করব। এটার ভিতরে আমরা ডিভোর্সের বিষয়ে আমরা কিছুটা আলাপ করছি। এইটা তো ডিভোর্সের মূল যে বিষয়টা বললাম, যে আইনটা বলছি ডিভোর্স অ্যাক্ট 1869, এইটার ভিতরে আমাদের বলা হয়েছে যে এই ডিভোর্সটা কিন্তু কোর্টের মাধ্যমে হতে হবে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু কোনো নোটারি পাবলিকের মাধ্যমে হবে না, কোনো হলফনামার মাধ্যমে কিন্তু হবে না, এটা কখনো হবে না। যে মুসলিমদেরও না, এটা কিন্তু হয় না হলফনামার মাধ্যমে, তাদের কাজী না, কাজীর মাধ্যমে হবে, বিয়েও হতে হবে কাজীর মাধ্যমে। তো এইটা হতে হবে। আর আমরা যারা খ্রিস্টান, তাদের অবশ্যই কী করতে হবে, ম্যারেজ রেজিস্ট্রির মাধ্যমে হতে হবে, কোনো নোটারি পাবলিক বা ডিক্লারেশনের মাধ্যমে হবে না। এটা আমরা যখন কোর্টে মামলা ফাইল করব, আমাদের 2টা গ্রাউন্ড আছে, 2টা সেকশন আছে মামলা করার ফাইল। কেউ যদি কোর্টে মামলা করতে চায়, 2টা সেকশনে মামলা ফাইল করতে পারবে। একটা সেকশন সম্বন্ধে অনেকে জানে না, আমি জানি, কিন্তু আমি সেই সেকশনে আমরা মামলা ফাইল করতে পারি। প্রথম সেকশন বললাম আন্ডার সেকশন 10, এইটা হচ্ছে অ্যাডাল্টারি। এর ভিতরে যদিও ওই মানে ছোটোখাটো অনেক বিষয় আছে, ধর্ম ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল চুম্বক কথা হচ্ছে কি যে অ্যাডাল্টারি হতে হবে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। আর একটা আছে যেটাকে বলা হয় ডিজারশন গ্রাউন্ড, ডিজারশন DACRTION, ডিজারশন গ্রাউন্ড। ডিজারশন গ্রাউন্ড মানে যে ডিজার্টেড, চলে গেছে, আমার বউ বা আমার স্বামী না আমাকে ছেড়ে চলে গেছে, এরকম যদি 2 বছর হয় অথবা তার বেশি হয়, 2 বছর অথবা তার বেশি যদি হয়, এই গ্রাউন্ডে আমরা মামলা ফাইল করতে পারি। আমরা ডিস্ট্রিক্ট কোর্টে অর্থাৎ জজ কোর্টে মামলা ফাইল করতে পারি। জজ কোর্টে মামলা ফাইল করতে হলেও তারপরে আমাদেরকে সুপ্রিম কোর্টে আসতে হবে কনফার্মেশনের জন্য, অর্থাৎ 2টা কোর্টে যেতে হবে। ডিস্ট্রিক্ট কোর্টে একটা ডিগ্রি হবে এবং হাইকোর্টে কনফার্মেশন হবে। আবার যদি ডাইরেক্ট আমরা যদি হাইকোর্টে যাই, তা হাইকোর্টে আমাদের ফার্স্ট ডিগ্রি হবে এবং 6 মাস পরে আবার কনফার্মেশন হবে, অর্থাৎ ডিগ্রি অ্যাবসলিউট হতে হবে। যদি প্রমাণিত হয় না এই ডিজারশন এবং অ্যাডাল্টারি, তাহলে এই 2টা গ্রাউন্ডে ডিভোর্স হতে পারে। সুতরাং আমরা দেখি যে এইগুলো আইনে আছে, মূল এই বিষয় আইন। এর ভিতরে অনেক বিষয় আছে, এলিমনি আছে, যেটা হচ্ছে ওই ভরণ পোষণের বিষয় আছে, এটা ছেলে মেয়েরা যদি থাকে তারা ভরণ পোষণ পেতে পারে, এটার একটা আছে, আইন আছে, ভরণ পোষণ আইন। তারপরে রিম্যারেজের কথা আমি বললাম, যে রিম্যারেজ খ্রিস্টান যারা, তারা একটা বউ বা একটা স্বামী থাকতে দ্বিতীয় বউ বা স্বামী তারা পেতে পারে না। আর স্বামী অথবা স্ত্রী যদি মারা যায়, তাহলে
অন্য পক্ষ বিয়ে করতে পারে, অথবা যদি ডিভোর্স হয় তখন তারা দুই পক্ষই ফ্রি হয় রিম্যারেজ করার জন্য। মারা গেলে এক পক্ষ ফ্রি, আর এক পক্ষ তো ওপারে যে বিয়ে করবে যদি বিয়ে করতে চায়, এবারে তো করতে পারবে না। আর যদি জীবিত থাকে, ডিভোর্স যদি হয়, ডিভোর্সে তখন দুই পক্ষ ফ্রি, তারা কিন্তু বিয়ে করতে পারে। সুতরাং এই হলো আপনাদের চুম্বক কথা। এখন আমি সংক্ষেপে, যেহেতু আমাদের সময় কম, আমি সাকসেশন লয়ের উপরে খুব সামান্য একটু কথা বলি। সাকসেশন ল, উত্তরাধিকারী আইন। আমরা যারা খ্রিস্টান, আমাদের যারা সম্পত্তি আছে, মুভেবল অর ইমুভেবল প্রপার্টি আমাদের যারা আসে না, অনেক সময় দেখি আমাদের দেশে বিশেষভাবে নারীরা অবহেলিত হয়, হেয় প্রতিপন্ন হয়। কারণ দেখা যায় কি যে বাবার বাড়ির সম্পত্তি আসে না, দেখা যাচ্ছে মেয়ে পায় না, মেয়েও মনে করে সে পাবে না, আর বিয়ে হয়ে গেছে। হিন্দুদের যেমন সম্প্রদান না, হিন্দুরা পায় না, মুসলিমরা পায়। আর খ্রিস্টানদেরও আইন আছে, ইকুয়াল আইন, যে মেয়েরাও পাবে এবং পাবে না, ছেলে যেভাবে পাবে মেয়েও ঠিক একইভাবে পাবে, সমান অংশে পাবে। এইটা এখানে বলে সাকসেশন ল 1925-এর আমাদের 27টা মাত্র সেকশন আছে, যে সেকশনের ভিতরে এই বন্টন এবং নিয়ম সম্বন্ধে বলা হয়েছে। এখানে আমি বলি যে একটা আছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে যেমন মুসলমানদের ইকুয়ালিটি নাই, হিন্দুদের নাই, কিন্তু খ্রিস্টানদের ইকুয়ালিটি আছে। ইকুয়ালিটি যে সবসময় ছেলে এইটুক পাবে, মেয়ে এইটুক পাবে, তাই না, স্ত্রী এইটুক পাবে, এরকম বলা হয়। যখন জেন্ডার বিষয় আসে, জেন্ডার নো ডিসক্রিমিনেশন অ্যাবাউট জেন্ডার, জেন্ডারে কোনো ডিসক্রিমিনেশন নাই। এখানে বলা হচ্ছে সন্তান, একটা পরিবারে একটা শিশুর কোনো জেন্ডার নেই, সন্তান কোনো জেন্ডার নেই, কমন না। বলা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক, আইনে তাকে সন্তান হিসেবে দেখা হয়, ছেলে বা মেয়ে দেখবে না। এবং এইটা আমরা দেখি যে ইকুয়ালিটি, সন্তান, কোনো হেয় নেই যে মেয়ে চলে যাবে, বাপের বাড়ি ছেড়ে থাকবে না, শ্বশুর বাড়িতে চলে যাবে। এই সমান অধিকার, পৈতৃক অথবা মাতৃক যে ত্যায্য সম্পত্তি থাকবে, এই ত্যায্য সম্পত্তিতে ছেলে মেয়ে সমান অংশ, এটা আইন বলে এটা না। তারপরে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রক্তের সম্পর্ক। আমার ছেলে আমার রক্ত, আমার মেয়ে আমার রক্ত, রক্তের সম্পর্ক। এখানে কোনো বিশ্বাসের কোনো বিষয় নেই। অনেক সময় দেখা যায় বলা হয় আমার ছেলেটা মুসলমান হয়ে গেছে, আমার মেয়েটা ওই মুসলমানের ঘরে চলে গেছে, বিধর্মী হয়ে গেছে, পাবে না। নো, আইন এটা অ্যালাউ করে না। মেয়ে গেছে, মুসলমান হয়েছে, হিন্দু হয়েছে, বুদ্ধিস্ট হয়েছে, দ্যাট ইজ নট ম্যাটার। এটা তার ম্যাটার অফ ফেথ, বিশ্বাস। কিন্তু রক্ত তো আছে, আমার রক্ত তো ছেলের ভিতরে আছে, আমার রক্ত মেয়ের ভিতরে আছে। দে হ্যাভ রাইট টু বি এ ইনহেরিটেন্স, তাই না? ইনহেরিটেন্সের অধিকারী সে আছে। আমাদের সমাজ থেকে এর কিন্তু অহরহ ঘটতেছে। ছেলেও কী হচ্ছে, বিধর্মী হচ্ছে, মেয়েও বিধর্মী হচ্ছে। যখনই বিধর্মী হচ্ছে তখন বাবা মা না পেয়ে গেছে একটা গ্রাউন্ড, আর অন্য সন্তানরা খুব খুশি হয়ে যায়, যাক একটু পেয়ে যাব। কিন্তু না, এটা বিধর্মী হইলেও না, সে কিন্তু প্যাটার্নাল অর ম্যাটার্নাল যে প্রপার্টি আছে, মুভেবল হোক আর ইমুভেবল হোক, সেই প্রপার্টি থেকে সে বঞ্চিত হবে। রক্তের সম্পর্কে এটা। তারপরে আর একটা বিষয় আছে যেটা আমার উত্তরাধিকার আইনে যেটা বলতেছে, যে বৈধ আর অবৈধ। বলা হচ্ছে এই যে দেখেন, যারা দুইটা বিয়ে করে, প্রথম স্ত্রী আসে, এরকম আপনারা অনেক পরিচিত থাকতে পারেন আমার নেটওয়ার্কের ভিতরে। এখন একটা আছে আমার ঘরের পাশেই, এই মিরপুরের ভিতরে আছে, যেটা প্রথম স্ত্রীর বয়স হচ্ছে, ধরেন এখন হলো তার বয়স হচ্ছে 75 বছর বয়স। ছবি একটা দেখাচ্ছে,
আর দ্বিতীয় স্ত্রী বয়স হচ্ছে 50 বছর বয়স। এখন অনেক প্রপার্টি আমি করছি ঢাকা শহরে, 6 তলা বিল্ডিং, 12টা অ্যাপার্টমেন্ট আপনাদের ঘরের পাশে, তারপরে গোপালগঞ্জে খামার বাড়ি আছে, অনেক জমি জমা আছে, সাভারে 2টা প্লট আছে, একটা 14 কাঠা একটা 10 কাঠা, আপনারা যারা চেনেন গল্পের সঙ্গে মিলাই নেবেন, বুঝছেন। এখন ওই ভদ্রলোক পটল তুলছে, মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এখন বড় বউর সন্তান হয় নাই, বড় বউর নিজস্ব প্রপার্টি আছে, আর ছোট বউর বয়স এটা বললাম তার একটা ছেলে আর একটা মেয়ে। এখন মারা যাবার 6 মাসের ভিতরে তাদের ভিতরে ওই বরিশাল ফরিদপুর বলে কাজগে লেগে গেছে, হ্যাঁ, গন্ডগোল লেগে গেছে, চুলে লেগে গেছে না, ইত্যাদি সময়। এখন আমার কাছে গেছে বড় বউর আত্মীয় স্বজন নিয়ে গেলে পরে আমি তো আইনে বলতেছি, হ্যাঁ, যে এই আইন অনুসারে ছোট বউ কিছু পাবে না, আর ছোট বউর 2 ছেলে মেয়ে, একজনের বয়স 10 বছর আর একজনের বয়স 14 বা 15 বছর, তারাও পাবে না, আইন অ্যালাউ করতেছে না। কিন্তু মানবতা কি বলে? আপনি আইন জানেন না, মানবতা আপনাকে কি বলে? যে কোনো মানুষ, ওইখানে সালিশি করা আছে, সালিশি দাবি গেছে, সালিশি বলতেছে এই ছোট বউর বয়স অল্প, আর একটা ছেলে একটা মেয়ে আছে, বড় বউর তো কিছুই নেই, বড় বউর নিজস্ব প্রপার্টি অনেক আছে, তাহলে কেন পাবে না এটা? আমি বলি আইন বলতে সেটা পাবে না। এখন আপনার যদি বেআইনিভাবে যদি দিতে চান দিতে পারেন, শেষে সালিশি করে বেআইনিভাবে, অর্থাৎ মানবিক গ্রাউন্ডে না, আমরা কি করলাম, বন্টন করলাম। তো এইরকম দেখা যায় যে এখানে দেখি যে ছোট স্ত্রী সে কিন্তু অবৈধ, স্ত্রী থাকাকালীন অবস্থায় তার সন্তান হচ্ছে না, এই গ্রাউন্ডে স্বামী কী করছে, আর একটা বিয়ে করছে, মারা গেছে, কিন্তু তার যে সম্পত্তি কোটি কোটি টাকা সেটা কিন্তু বড় বউই পাবে আইনে। এরকম দেখা যায় যে যদি অবৈধ কোনো সন্তান হয় আর অবৈধ যদি স্ত্রী হয়, আইনে এটাকে অবৈধ বলা হয়েছে না, এরম যদি হয় তাহলে তারা কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হবে। উপসংহারে, সময়ের কারণে আমি বলতেছি, উপসংহারে ত্যায্য সম্পত্তি বন্টন, ঠিক আছে। রহিম মারা গেছে, এখানে বলে এডওয়ার্ড মারা গেছে, খ্রিস্টান না, এডওয়ার্ড মারা গেছে, এডওয়ার্ডের বউ জ্যোৎস্না আছে তো, জ্যোৎস্না আছে। তো এডওয়ার্ড মারা গেছে, জ্যোৎস্না আছে, আর জ্যোৎস্নার এক সন্তান না, আমি ধরে নিলাম যে 2 সন্তান আছে, এক ছেলে আছে এক মেয়ে আছে, এটা। এখন তার যে ত্যায্য সম্পত্তির ফর্মুলা হচ্ছে কি, যে স্ত্রী 1/3 পাবে, পরিষ্কার সরল অঙ্ক না, 1/3 পাবে যে সম্পত্তি থেকে, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে স্ত্রী, আর 2 ভাগ পাবে হচ্ছে কি 2 সন্তান, ছেলে মেয়ে নাই এখানে, কিন্তু সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, তাহলে এই 2 সন্তান তারা বাকিটুকু পাবে 50-50, যেটা থাকবে সেটা 50-50। এইটা এডওয়ার্ডের ত্যায্য সম্পত্তিও হতে পারে, অথবা জ্যোৎস্নার ত্যায্য সম্পত্তিও হতে পারে, পৈতৃক হতে পারে অথবা মাতৃক হতে পারে। এখানে ইকুয়ালিটি রাখা হয়েছে। সুতরাং আমি ধন্যবাদ দেই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে না, এই আইন যারা করছিলেন, ফর দ্য নেটিভ খ্রিস্টান, তাই না, এই ইকুয়ালিটি না তারা রাখছে, এবং এই আইন অনুসারে আমাদের দেশ চলছে। সুতরাং হ্যাঁ, এখন এই প্রশ্নোত্তরের সময় তো একটা প্রশ্ন করব, বলুন। সেটা হচ্ছে যে যদি ছেলে বা মেয়ে কেউ অবাধ্য হয়ে চলে যায় এবং সে বাইরেই থাকে অবাধ্য, কিন্তু সে জমি দাবি করে, তাহলে কি সে জমি পাবে? তাহলে আপনি একটা কাজ করতে পারেন, ও তো অবাধ্য হয়ে চলে গেছে, তো আপনি এখন হচ্ছে কি যে অনলাইন, তো আপনি রক্তটা নিয়ে আসবেন, কাংলাস বলে না, কাংলাস রক্ত খায়,
মানে অবাধ্য হয়ে চলে গেছে, সে পাবে কি না, সম্পদ পাবে? না, আমি বলতেছি তাহলে তার রক্তটা টেনে আনতে হবে। ও আচ্ছা। পারবেন? অবাধ্য তো আপনার রক্ত তার ভিতরে রাখার কি দরকার? এইটা যদি পারেন তাহলে সে পারবে। আচ্ছা, এই মাইক